দারুণ ভয়ঙ্কর আওয়াজ ছিল বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। তোমরাই আমার গুরু, তোমাদেরকে নিয়েই করলাম আজকেও ভিডিওটা শুরু। তো আজকে আমি এসেছি জঙ্গলে, দেখতে পাচ্ছ জঙ্গলগুলা। তো কমেন্টে সবাই বলছিল যে প্রকৃতির কাছে যাও, কিন্তু এটা কেউ বলেনি যে ওখানে মশা থাকবে। তো দেখতে পাচ্ছ চারপাশে জঙ্গলগুলা। তো দেখুন বন্ধুরা, চারদিকে শুধু গাছ আর গাছ। এখানে নেটওয়ার্কও নেই, মানে এখানে বাঘ এলে আমি আর ভিডিও বানাতে পারবো না। দেখতে পাচ্ছ চারদিকেই জঙ্গল আর জঙ্গল। আমি নিজে খুব সাহসী মানুষ, এটা আমি বলছি, আমার কথা আর কেউ বিশ্বাস করে না। তো এই যে আওয়াজটা করলো বন্ধুরা, এটা কিসের আওয়াজ তা আমি কিন্তু জানি না। তো আগে দৌড় মারি, তারপরে কোনো চিন্তা ভাবনা হবে। দারুণ ভয়ঙ্কর আওয়াজ ছিল বন্ধুরা, আগে দৌড় মারি। এই জঙ্গলের ভয়ঙ্কর জিনিস হলো কি জানো গাইস? এই জঙ্গলের ভয়ঙ্কর জিনিস হলো মশা। এরা গ্রুপ নিয়ে আসে আর একসাথে কামড় দেয়। যখন একটা মশা কামড়ায় গাইস, তখন শুধু চুলকায়। আর যখন 10-12টা কামড়ায়, তখন মনে হয় যে কি বড় যে পাপ করে ফেলছি, তেমন চোখে জল চলে আসে। বুঝতে পারছো গাইস কেমন তাহলে মশার পাওয়ার? তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো কি সুন্দর জঙ্গল, আর আমি এখানে ভাবছি কবে যে এই জঙ্গল থেকে বার হবো। রাস্তায় খুঁজে রাস্তায় দেখতে পাচ্ছি না গাইস, কোন দিক দিয়ে বার হবো। চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। একাই জঙ্গলে ব্লগ বানা মানে নিজের সাথে ইন্টারভিউ নেওয়া গাইস, আমি যেটা মনে করি। এখন আমাকে নিজেকেই ভয় লাগছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ। এখন আমি জঙ্গল থেকে বাইরে বের হওয়ার রাস্তা খুঁজবো। যদি বেঁচে ফিরি তাহলে নেক্সট ব্লগ আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে মশা কিন্তু আপনাকে খুঁজে পাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। টাটা, বাই বাই।